আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি। দর্শক শ্রোতা, আজকে বরাবরের মতো একটি 39.5 ইঞ্চি এলইডি টিভির প্যানেল সমস্যা নিয়ে আসছি আপনাদের সামনে। এই সমস্যাটা আমরা বরাবরই পেয়ে থাকি আহ, এবং রোগ কমন প্রবলেম এটা। টিভিটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের। প্যানেল নাম্বার হচ্ছে প্যানেল নাম্বার T90HVN04.0। এটি একটি AUO প্যানেল। এই প্যানেলের যে সমস্যাগুলো আমরা আগে দেখেছি, খুব সহজভাবে আমরা করতে পারতাম। সেটা হচ্ছে এর এর মূল সমস্যা ছিল ডাবল ইমেজ এবং ভার্টিক্যাল বার দুটো একসাথে ছিল। তো প্রথমে আমি আগের যে সলিউশনটা ছিল, যে সমাধানটা করতাম যেভাবে, সেভাবেই আমার করার চেষ্টা করেছি। কিন্তু ওই পদ্ধতিতে এটি সমাধান হচ্ছিল না। পরবর্তীতে আমি নতুন একটি পদ্ধতি তৈরি করেছি, যেটার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা যায় এবং সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন আমরা আমাদের কাজটা শুরু করে দিই। আমরা এই প্যানেলগুলো সচরাচর যেভাবে ঠিক করি সেটা হচ্ছে, এখানে যে ডিসি টু ডিসি আইসি আছে, এখান থেকে আপনাদের LC1 এবং LC2 যে পিন আছে, এই পিনগুলো আমরা কাট আউট করে দিই, কেটে দিই। কেটে দিয়ে LC1 এবং LC2 এই পিন জুড়ে যথাক্রমে আমরা ভিজিএস ভিজিএস এটা ভিজিএল এবং ভিজিএস এই ভোল্টেজগুলো বাইপাস করে দিই প্যানেলে। দিলে পরে দেখা যায় আমাদের ডাবল ইমেজ প্রবলেমটা সমাধান হয়ে যায়। কিন্তু এই প্যানেলের ক্ষেত্রে তার উল্টোটা হয়েছে। আমি ভিজিএস এবং ভিজিএল কাট করে প্রথমে যখন আমি জাম্পার দিয়ে কানেক্ট করেছি, তখন ডাবল ইমেজ প্রবলেমটা সমাধান হয়নি। তবে শুধু এটা করার ফলে আমার ভার্টিক্যাল যে বার সমস্যা ছিল, ওই বারগুলো চলে গিয়েছিল, কিন্তু ডাবল ইমেজ প্রবলেমটা ছিল, ওই সমস্যাটা আর সমাধান হয়নি। তো পরবর্তীতে আমি একটি সলিউশন বের করেছি। তা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ছোট রেগুলেটর আছে। এই রেগুলেটর দিয়ে আমি একটা কাজ করেছি, তা হচ্ছে এখানে প্রথমেই আমি ভিজিএস যে ভোল্টেজটা আছে, দর্শক শ্রোতা, আমি টিভিটা অন করে আমি একটা একটা করে দেখাচ্ছি। হ্যাঁ, অন হয়ে গেছে। এখন আমি আমাদেরকে দেখাচ্ছি ভিজিএস যে ভোল্টেজটা, এখানে 29.89। এই ভোল্টেজটা যদি সরাসরি আমরা LC1 বা LC2 তে কানেক্ট করতে করি, তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। তো আমি এটাকে করেছি কি, একটা রেগুলেটর বানিয়েছি এই ভোল্টেজটাকে কন্ট্রোল করার জন্য। এখানে আমি যে রেজিস্টার গুলো ব্যবহার করেছি, এটা টোটাল হিসাব করলে 286 ওহমস হয়। যদি আপনাদের কাছে 270 ওহমস এর কোনো রেজিস্টার থাকে, সরাসরি তা দিলেও হবে, আর না থাকলে এভাবে মডিফাই করে আশেপাশে মিলিয়ে দিবেন 270 এর আশেপাশে। তো এখানে আমি সেফটির জন্য বডিতে যাতে না লাগে সেজন্য একটা কাগজ দিয়ে নিলাম। এখন এই রেগুলেটর দিয়ে আমি করার পরে, ভোল্টেজটা অ্যাডজাস্ট করার পরে আমার ছবি স্টিল হয়ে গেছে। আমি ছবিটা দেখাবো একটু পরে। তো এখানে আমি কিভাবে কাজ করেছি দেখেন। আমার ডায়াগ্রামটা ফলো করবেন, যেভাবে আমি কানেক্ট করছি এভাবে এটা রেগুলেটর বানাতে পারলে আপনার কাজ হয়ে যাবে। আমাদের LM 317 এই পিনে
আমরা ভিজিএস যে ভোল্টেজটা 29 ভোল্টেজ সেটা আমরা ইন করেছি এবং এটা নিয়েছি স্কেলার বোর্ড থেকে। এখানে এই টেস্ট পয়েন্ট থেকে এখানে কিন্তু ভিজিএস ভোল্টেজ আছে, এখান থেকে কেবল দিয়ে জাম্পার করে আমরা এখানে নিয়ে গেছি, আর গ্রাউন্ডটা নিয়েছি এখান থেকে এখানে, এবং মাঝখানে LM317 মাঝের পিনটি এটা আউটপুট। এই আউটপুটটা আমরা এখানে LC2 এ ইন করেছি, ঠিক এই যে এখানে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 10-11 রেজিস্টার 10-11 নাম্বার রেজিস্টার দুটো রিমুভ করে এখানে আপনারা কানেকশন করে দেবেন। আর পরের পিনটি ভিজিএল ভোল্টেজ, এটা আমরা সরাসরি ভিজিএল থেকে নিয়েছি। ভিজিএল হলো এই যে এখানে এখানে ভিজিএল -9 ভোল্ট দেখতে পাচ্ছেন, -9.2 ভোল্ট। এই ভোল্টেজটা সরাসরি LC1 এ দিয়ে দিয়েছে। আচ্ছা, LC1 এ দিয়ে দেওয়ার পরে এখন এই LC2 এ LC1 এ দিয়েছে, এবং ওখানে যে ভিজিএস ভোল্টেজটা রেগুলেট হয়েছে আউটপুট, এটা এই আউটপুট থেকে আরেকটি কেবল দিয়ে জাম্পারিং করে আমরা এই পাশে দেখতে পাচ্ছেন এই SC2 টেস্ট পয়েন্টে আছে, এই যে SC2 টেস্ট পয়েন্টে দেখতে পাচ্ছেন। এখানে আমি যে রেজিস্টারটা সেটা রিমুভ করে দিয়ে মানে ওপেন করে দিয়েছি, দিয়ে তার ঠিক অপোজিটে কানেকশন করে দিয়েছি। আচ্ছা, এখন আমি স্ক্রিনটা দেখছি। এখানে দেখতে পাচ্ছেন আমার টেবিলের নিচে একটা গ্লাস লাগানো আছে, সেটাতে আমার স্ক্রিনের অবস্থানটা দেখতে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যখন রেগুলেটরটা ঘোরাচ্ছি ঠিক তখন আমার স্ক্রিনের প্রবলেম দেখা যাচ্ছে। দেখেন, ওই যে দেখেন ডাবল ইমেজের মধ্যে দেখাচ্ছে। তো এই যখন আমি একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যাব ভোল্টেজটা, এই দেখেন ভোল্টেজটা নির্দিষ্ট স্থানে নিয়ে আসলে এখন এই অবস্থায় আমরা দেখব আমাদের কত ভোল্টেজে গিয়ে ফিক্সড হয়েছে ছবিটা। আচ্ছা, এই অবস্থায় আমরা ভোল্টেজটা আমরা আউটপুট মাঝের পিনটা আউটপুট, এখানে দেখেন আমাদের 10.55 ভোল্টে আমাদের ছবিটা স্টিল হয়ে গেছে। মানে এভাবে ঠিক আছে, স্টিল বলতে মানে ডাবল ইমেজটা নেই, একদম ফিক্সড আছে, পারফেক্ট আছে। তো আপনারা যদি এইভাবে একটা রেগুলেটর তৈরি করতে পারেন এবং এইভাবে কানেক্ট করতে পারেন কানেকশন, তাহলে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিন।